নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 15 থেকে 21 জুন। তো এই সপ্তাহটা তুলার জন্য কেমন যেতে পারে আলোচনা করব। তবে একটা কথা বলে রাখি, লগ্নপতি শুক্র এখন কোথায় আছে? নাশস্ত হয়ে সপ্তমভাবে আছে, মেষ রাশিতে। শুক্র দুর্বল। তো শুক্র দুর্বল অবস্থায় লগ্নপতি দুর্বল হলে কি হবে? সমস্ত দিক থেকে একটু বাধা বিঘ্ন আসে। তবে হ্যাঁ, চিন্তার কিছু নেই। চিন্তার এই জন্যে কিছু নেই কারণ ষষ্ঠে শনি আর তোমাদের পঞ্চমে রাহু আছে, সর্বদা তোমাদের পাশে আছে, তোমাদের সমস্ত বাধা বিঘ্নকে দূর করার জন্য আছে। তো এখন কিছুদিন একটু সময় খারাপ যেতে পারে যতক্ষণ শুক্র আছে, তাও কয়েকটা দিন পরে যখন আবার আমাদের জুলাইয়ে চলে যাবে শুক্র বৃষ রাশিতে, যখন সক্ষেত্রী হবে তখন একটা আবার ভালো দিন আসবে, অনেক ভালো দিন আসবে। লগ্নপতি যখন স্ট্রং থাকে তখন আর কিছু বলা থাকে না, সমস্তভাবে একটা পজিটিভ প্রভাব আসে। এখন কি করতে হবে? এই মুহূর্তটা শুক্র এখন একটু দুর্বল হয়ে আছে, এই মুহূর্তটা কি করতে হবে? তবে একটা কথা বলে রাখি, শুক্র দুর্বল হয়ে থাকলেও শুক্র কিন্তু লগ্নে সপ্তম দৃষ্টি দিয়ে আছে। তার মানে ক্রাইসিস থাকলেও ক্রাইসিসটা কিন্তু আমাদের ওভারঅল এখন আলটিমেটলি ম্যানেজ হয়ে যাবে, অর্থাৎ আমরা সমস্ত ক্রাইসিস ওভারকাম করে লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো ব্যাপার হচ্ছে এটাই যে শুক্রকে এখন মজবুত করতে হবে। কিভাবে করব? লগ্নপতি শুক্রকে মজবুত করার জন্য আমাদের শুক্রের রত্ন ব্যবহার করতে হবে, যদি আমাদের তুলা রাশি তুলা লগ্ন হয় তবে। তো তুলা লগ্ন বলবো যে তোমাদের শুক্রকে দুর্বল না করতে দেওয়ার জন্য তাহলে শরীরের প্রতি নজর রাখতে হবে এখন, যাতে আমাদের শরীর, বিশেষ করে শুক্রের যে পার্টগুলো আমাদের দেহের মধ্যে আছে সেগুলোকে যদি আমরা স্ট্রং রাখতে পারি তাহলে শরীর মন ভালো রাখতে পারবো, এবং ওভারঅল সমস্ত দিক থেকে, কাজের দিক থেকে এবং মানে কাজ থেকে শুরু করে শরীর ভালো থাকলে কি না ভালো থাকে, তো সব কিছু ভালো থাকবে। তো শুক্রের রত্ন তোমরা জানো যে ডায়মন্ড, আর যদি ডায়মন্ড না হয় তাহলে কি হবে? হোয়াইট ঝাড়কন অবশ্যই ধারণ তোমরা করবে। শুরু করছি আজকের যে রাশিফল 15 তারিখ। 15 তারিখের জন্য বলবো যে শুক্র থাকছে সেই আমাদের মেষ রাশিতে, সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। সপ্তমভাবে মানে লগ্নে দৃষ্টি রাখছে, সপ্তম দৃষ্টি। তার মানে তিনি আশীর্বাদ করে আছেন আমাদের সমস্ত দিক থেকে, যে আমি দুর্বল হলেও কি আছে, আমি আছি, নজর দিয়ে রেখেছি। তাহলে শ্রবণা চন্দ্র থাকবে সেদিনে মকর রাশিতে, এই একটা ভালো বিষয়। আর শুক্রে চন্দ্রের চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে। কি বললাম মনে রাখো ভালো করে, শুক্র এবং চন্দ্রের চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবার ফলে তাহলে আমাদের কি হবে? গৃহে শান্তি, মানসিক শান্তি, পরিবারের শান্তি, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বন্ধু বান্ধব, আবার সোশ্যাল লাইফ, একটা সমস্ত জীবনে মানে এই সমস্ত লাইফে আমাদের একটা ভালো দিক আসবে, যোগাযোগ বৃদ্ধি হবে। তারপরে আমাদের বন্ধুত্ব বাড়বে, সবার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, গৃহে উন্নতি হবে, এটাও একটা ভালো দিক। তাহলে রবিবার দিনটা আমাদের যেদিন চন্দ্র থাকবে শ্রবণায়, সেদিন থাকবে চন্দ্রের নিজের নক্ষত্রে, তাহলে দিনটা অবশ্যই অতি ভালো দিন। পরের দিন চলে যাব 16 জুন, চন্দ্র থাকবে মকরেই, সেই চতুর্থ দশম দৃষ্টি বিনিময় সেদিনও কিন্তু শুক্রের সঙ্গে চন্দ্রের হবে, তাই গৃহে উন্নতি সেদিনও হবে। আর সেদিন থাকবে চন্দ্র ধনিষ্ঠায়, মঙ্গলের নক্ষত্র, তো সেদিন মঙ্গল কন্ট্রোল করবে। সেদিনটা কি করব আমরা? সেদিনটা আমরা বিশেষ করে আমরা আমাদের কর্মজগতে একটু সাবধান থাকবো। কিরকম সাবধান? ওই যে আশেপাশের মানুষগুলো, কলিগরা, ওদের সঙ্গে তর্ক বিতর্কে যাব না। কি করতে হবে? আমরা নিজের কাজ নিজে করব, করে চলে আসব, কোনো রকম আজে বাজে কথায় বা কোনো রকম ব্যাপারে যাব না। সেদিনটা আমরা সাবধান থাকবো। তবে কর্মে চাপ থাকবে, কর্মে প্রেশার থাকবে, কর্মে উন্নতি হবে, তবে সেই প্রেশারটা সামলে উঠলে আমাদের কর্মে উন্নতি নিশ্চিতভাবে হবে, এটা মনে রেখো। আর এখন আর আয়, সেদিনে আয় কেমন হবে? আয়টাও অবশ্যই ভালোই হবে, তবে প্রথম দিকে একটু বাধা আসবে, তারপরে আবার সেটা দিনের শেষে গিয়ে আমরা কিছুটা আয় করতে পারবো, মনের মতো আয় করতে পারবো। আর কি হতে পারে? আবার বলেছি গৃহে উন্নতি সেদিনেও হবে, মনে শান্তি থাকবে। আবার ওদিকে আমাদের যে মঙ্গল আর কেতু কোথায় আছে এখন একসঙ্গে, যেহেতু মঙ্গলের দিন, কেতু গুপ্ত শত্রু তৈরি করতে পারে। কোথায়? কর্মস্থানে গিয়ে গুপ্ত শত্রু, এবং কিছুটা সেদিনে ব্যয়যোগও আছে। তো সেদিনটা সাবধান থাকতে হবে, সমস্ত ক্ষেত্রে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। সেদিনটা বলবো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে না, ইনভেস্ট করা যাবে না, কোনো ঝুঁকি নেওয়া কাজ করা যাবে না। চলে আসবো পরের দিন 17 জুন, চন্দ্র থাকবে একদম ভালো জায়গায়। কোথায়? পঞ্চম ভাবে রাহু চন্দ্র একেবারে জুতি করবে, তো ওখানে আবার চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে শতভিষায়। তো ভালো একটা দিন হবে, রাহু কন্ট্রোল করবে রাহুর দিন। তো সেদিনটা কিরকম? হঠাৎ প্রাপ্তি, হঠাৎ ইনকাম,
হঠাৎ অর্থ আসবে, আর ইনভেস্ট করলে আমরা দ্বিগুণ ফল পাবো। তাহলে সেদিনটা কিরকম দিন হবে? ভালো দিন, রাহুর দিন, বুঝতে পারছো? আর কি হবে? সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, হঠাৎ প্রেম, হঠাৎ যোগাযোগ, হঠাৎ করে নতুন কোনো মানে মানুষ একটা জীবনে আসবে। তো এরকম সে পরবর্তীকালে জীবন সঙ্গিনী হতে পারে, এরকম ব্যাপার, বা জীবন সঙ্গী হতে পারে, এরকম হবে কিন্তু। তাহলে মঙ্গলবার দিনটা খুব ভালো দিন। সোমবার দিনটা ক্রাইসিস থাকলেও সেই ক্রাইসিসটা মিটে যাবে মঙ্গলবার দিন গিয়ে। মঙ্গলবার দিন আবার সব দিক থেকে ভালো দিন হয়ে উঠবে। তাহলে পরের দিনে চলে যাব 18 জুন বুধবার। চন্দ্র থাকবে দেবগুরু নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ, কিন্তু সেদিনেও গ্রহণযোগ, রাহু চন্দ্র একসঙ্গে। তো সেদিনটা কি হবে? সেদিনটা একটু সাবধান থাকতে হবে। কোন দিকে সাবধান থাকবো আমরা? আমাদের যে থার্ড হাউসের মালিক, আমাদের ষষ্ঠপতি, শত্রু পীড়া দেবে। আর একটু শরীর স্বাস্থ্যের দিকে যত্ন অবশ্যই নিতে হবে, যেটা আমি প্রথমেই বলা শুরু করেছিলাম, ঠিক আছে? আর কি করতে হবে? ঋণ শোধ হবে, সেদিনে ঋণ শোধের যোগ আছে। আর আশেপাশের সমস্ত জিনিসগুলো, মানে আত্মীয় হতে পারে, ভাই বোন হতে পারে, কলিগ হতে পারে, এদের সঙ্গে সেদিনে আমরা কোনো বাদ বিবাদে যাব না। সম্পর্ক ভালো রেখে চলবো, বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখবো, ব্যাস, তাহলে দিনটা ভালো যাবে। চলে আসবো পরের দিন 19 জুন। আর সে চন্দ্র থাকবে কোথায়? উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং যেটা শনির নক্ষত্র। তাহলে আমাদের পঞ্চমপতি নক্ষত্র, চতুর্থপতি নক্ষত্র শনি, এবং শনি আছে ষষ্ঠে, এবং সেদিন চন্দ্র থাকবে ষষ্ঠে। আর চন্দ্র শনি একসঙ্গে জুতি করে 20 দোষ তৈরি করবে। তো দোষ যাই তৈরি করুক, কিন্তু দিনটা কিন্তু শনির, তাই আমাদের দিন। তাই আমি বলবো সেদিনটাও অতীব উত্তম দিন। বৃহস্পতিবার, লক্ষ্মীবার, লক্ষ্মী লাভ হবে, বিনিয়োগ করলে লাভ হবে। হঠাৎ করে প্রাপ্তি, পুত্র বা সন্তান সংক্রান্ত বিষয়ে খুব সুখের খবর আসতে পারে, বা এসব সংক্রান্ত বিষয়ে উন্নতি, প্রেমে উন্নতি, শিক্ষায় উন্নতি, ঋণ শোধের যোগ, ঋণ শোধ হবে। আর কিছু শরীর স্বাস্থ্য যেটা আমাদের হতে পারে, যে এই সোমবার খারাপ গেছিল, সেটা কিন্তু আবার যেটা বুধবারে খারাপ হচ্ছিল, বৃহস্পতিবার দিন শরীরে একটু উন্নতি হবে। তাহলে শরীরটা ভালো হলো। এবারে কেমন আবার বাকিটা কি হতে পারে? সেদিনটা একটু আমরা উটকো ইনকাম করতে পারি, মানে হঠাৎ ইনকাম যাকে বলে, তো সেইগুলো আমরা যদি নজর রাখি, তো ইনকাম, বিনিয়োগ করলে লাভ হবে। তাহলে বিনিয়োগের দিন এটা, আমাদের বিনিয়োগের উপকার, ব্যবসা এবং সঞ্চয়, আয়, সমস্ত কিছুতে ভালো প্রভাব থাকবে। তাহলে অতীব শুভ দিন হলো বৃহস্পতিবার, লক্ষ্মীমন্ত দিন, সেদিনটা ভালো দিন সমস্ত দিক থেকে। পরের দিন চলে যাব 20 জুন। 20 জুনটা হবে তোমাদের শুক্রবার। চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে, তাহলে বুধের নক্ষত্রে, আর চন্দ্র শনি সেদিনও একসঙ্গে থাকছে, 20 দোষ তৈরি করছে। দোষ হিসাবে কোনো নজর দেওয়া দরকার নাই। বুধের নক্ষত্র, বুধের দিন, মানে আমাদের নবমপতির দিন, ভাগ্যপতির দিন, আর আমাদের হচ্ছে যে ব্যয়পতি, দ্বাদশপতির দিন। এবারে দ্বাদশ ভাব আর নবম ভাব একসঙ্গে হলে কি হবে? ওই যে বলেছিলাম, সেদিনটা সপ্তাহের শেষ কাজের দিন, মানে শুক্রবার, অনেকের ক্ষেত্রে কাজের দিন, সপ্তাহ শেষ দিন। তো এবারে কি হবে? সেদিনটা বুধের দিন, বুধ অর্থকারক গ্রহ, বুধ আবার দ্বাদশ ভাবের কারো কথা করছে তোমাদের জন্য। তাহলে বিদেশ থেকে আয়, বিদেশ থেকে ইনকাম, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, শেয়ার মার্কেটে কাজ করো, যারা অন্যান্য যে দূর মাধ্যমে কাজ করো, যারা বুধের কাজ করো, যারা শনির কাজ করো, যারা শুক্রের কাজ করো, এক্সপোর্ট ইম্পোর্ট, ম্যানেজমেন্ট, তারপরে ল, তো এই সমস্ত ক্ষেত্রে যারা সাংবাদিক, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, যারা অ্যাঙ্কার, নিউজ রিডার বা ইনফ্লুয়েন্সার, এদের জন্য ভালো দিন হবে। তাহলে শুক্রের জন্য আরও যারা কাজ করো, যারা শুক্রে যে কাজ বলেছি, যে ফ্যাশন হতে পারে, গ্ল্যামার জগতে হতে পারে, তারপর যারা জুয়েলারি ব্যবসা করো, তো সমস্ত ক্ষেত্রে একটা, এই সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো দিন। কি দিন আসবে? সেদিনে ইনকাম দারুণ হবে, অর্থর আগমন ঘটবে, অর্থ আসবে। তাহলে বুধের দিন, ভাগ্যপতির দিন, মানে ভাগ্য ভালো থাকবে, ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে। ডেফিনেটলি হবে, মিলিয়ে নিও, দেখে নিও কি হবে। যা বললাম, যে যারা এই জগৎ থেকে ইনকাম করতে চাও বা পারো, যাদের কলজে আছে, তারা সেদিনে ইনকাম করে বেরিয়ে যাবে, এটা লিখে নাও, ব্যাস। এটা এর থেকে আর কি জোর দিয়ে বলবো? তো এই দিন বুধ তোমাদের টাকা দেবে, এর থেকে আর কি পরিষ্কার করে বলবো? পরিষ্কার কথা, যারা পারো তারা টাকা আনতে পারবে, এইটা বলে দিলাম। তো টাকা আনার দিন, টাকা আনো, ব্যাস। এবারে চলে যাব সপ্তাহের শেষ দিন, আমাদের 21 জুন, শনিবার দিন। শনিবার চন্দ্র থাকবে একেবারে তোমাদের সপ্তম ভাবে, শুক্র চন্দ্র সেদিনে সহাবস্থান করবে একেবারে মেষ রাশিতে, সপ্তম ভাবে। চন্দ্র শুক্র একসঙ্গে আমাদের দৃষ্টি দেবে লগ্নে। তো শরীর স্বাস্থ্যের জন্য ভালো, মন মানসিকতা ভালো থাকবে, তাহলে শরীর মন ভালো থাকলো, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, বাকি দিক কি হতে পারে?
বাকি দিক চন্দ্র আমাদের দশমপতি, তাহলে সেদিনটা কর্ম ভালো যাবে, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে, কর্মের চাপটা একটু কমবে। সপ্তাহের প্রথম দিকে একটু চাপ ছিল, সেটা আবার শেষে গিয়ে কমে যাবে। এবার যেটা হবে কর্ম থেকে উন্নতি, আবার সেদিনটা আয় ভালো হবে, আবার তোমাদের ব্যবসা ভালো হবে, দাম্পত্য জীবনে উন্নতি হবে, এটা একটা ভালো জিনিস। তারপরে যেটা হবে সেটা হলো যে আমাদের সঞ্চয় আয় দুটোই একদম ভালো মনের মতন ভাবে হবে। এগুলো একটা ভালো রেজাল্ট। শনিবার দিন চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র, তো কেতু মহারাজ এখন কোথায় আছে আমাদের একাদশ ভাবে, আয়ের ভাবে, তো আয় ভালো হবে, তো সেদিনটা ভালো দিন। তাহলে চন্দ্র শুক্রের সহাবস্থান রইল, চন্দ্র ও শুক্রের দুটো গ্রহের দৃষ্টি রইল লগ্নে, তাই শরীর মনে ভালো প্রভাব, আয় সঞ্চয় ভালোই হবে, দাম্পত্য ব্যবসা ভালো হবে, এবং সেদিনটাও কর্মে বাধা দূর হবে, কর্মে সাফল্য, সমস্ত ক্ষেত্রে একটা উন্নতির ছাপ আমরা সেদিন দেখতে পাবো। তাই শনিবার দিনটা অতীব শুভ দিন। শুধু একটুখানি কি রইল বাকি, শুধু সোমবারটা একটু, আর যদি বুধবারটা একটুখানি আমরা যদি সাবধান থাকি যে বিষয়গুলো বলেছি, তাহলে কিন্তু পুরো সপ্তাহটা আমরা ভালোভাবে কাটাতে পারবো। এটা একটা শুভ সপ্তাহ বলেই আমরা বলতে পারি। তো যাই হোক, এই সপ্তাহে যদি ওই যে বললাম যারা লটারি কাটো, বা আমি বলবো এই সপ্তাহে তোমাদের মঙ্গলবার, রবিবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারটা নয়, তো এই কটা দিন তোমরা লটারির জন্য ট্রাই করতে পারো। আর শেয়ার মার্কেট তো আছেই, যারা চাও বা পারো তারা করতে পারো। উন্নতির জন্য করবে, অবনতির জন্য নয়। তো উন্নতির জন্য করো, দেখবে ভগবানও সাথ দেবে। ঠিক আছে, উন্নতি মানে আমি উন্নতি করব। হ্যাঁ, অনেকেই হয়তো যারা উন্নতি করতে চায় তাদের 100 ভাগের মধ্যে 1 ভাগ সফল হয়, বাকি 99 ভাগ ফেল হয়। যদি লটারি টাকায় যদি কেউ উড়িয়ে দেয় বা আরো নেশা ভাঙ করে উড়িয়ে দেয়, তারা লটারি পায়, এটা ঘটনা, কিন্তু ওটা অন্য কথা। কিন্তু উন্নতির জন্য ট্রাই করো, একদিন না একদিন সফল হবে এবং থাকবে, ভাগ্য সাথ দেবে। আচ্ছা, তো যাই হোক, নাম্বার কি বলবো, লাকি নাম্বার তোমাদের জন্য এই সপ্তাহে হবে 2, তারপরে বলবো 4, তারপরে বলবো 6, তারপরে বলবো 8। এই কটা নাম্বারের মধ্যে থাকো, দেখো একদম শিওর সাকসেস। এরপরে চলে আসছি কালার সাদা, সবুজ, নীল, এর মধ্যে থাকো, একদম পজিটিভ রেজাল্ট পাবে। সবাই ভালো থেকো।